আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। অল্প একটু কথা বলেই শেষ করব, তোমাদেরকে খুব বেশি করব না। তোমরা এখানে সবাই দারুন নাজাতে এসেছো, দারুনাতে অনার্সে ভর্তি হয়েছো। তোমাদেরকে অনেকে বলবে যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও নাই, তো সেই জন্য এখানে ভর্তি হয়েছে, তোমরা আর কি নাকি। তোমাদের একটা বিষয় নিয়ে শুকরিয়া আদায় করা উচিত যে তোমরা এমন একটা জায়গায় আসো যেই জায়গাটা সব জায়গা থেকে সেফ। যদি বাহিরের জগতে একটু নজর ফেলো তাহলে তোমরা দেখতে পাবে যে সমস্ত ছাত্রেরা বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, পাবলিক ইউনিভার্সিটিতে নানান ফিতনা ফাসাদের তারা আক্রান্ত হচ্ছে। একদিকে এরকম যে তাদেরকে আকীদাগতভাবে অনেক আক্রমণ করছে, আখলাকিগতভাবে আক্রমণ করছে, এমন এমন কিছু যে তোমাকে যে সমস্ত আকীদা হতে পারে বলে তুমি বিশ্বাস করো না তেমন কথা বলতেছে। যার যার ধর্ম শেষে পালন করলেই বেহেশতে যাবে। হিন্দুরা যদি পালন করে তাহলে জান্নাতে যাবে, আর মুসলমান করলে জান্নাতে যাবে, খ্রিস্টানে পালন করলে মুসলমানে যাবে। এরকম এরকম বললাম আর কি। তুমি এমন ভাবে আক্রান্ত বা আখলাকি ভাবে আকীদাগত ভাবে নানা রকম আছে, সেখানে মানুষের আমল আখলাক কোনো কিছু নেই, যেখানে গেলে চোখের গোনা মুখের গোনা সবকিছু হতে থাকে, কল্পনা করা যায় না। কিন্তু দারুন নাজাত সেফ জোন, একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পরিচ্ছন্ন রেখেছেন। তবে একটা কথা, ভালো কিছু তো আছে, নিতে তো হবে তোমাকে নাকি, তোমাকে নিতে হবে। মনে রাখবে একটা কথা, আল ইলমু ইলমান, ইলমে জাহির ইলমে বাতিন, দুটো জিনিসই আছে। একদিকে এলেমটা শুধুমাত্র কিতাব থেকে পড়ে গেলে খড়খড় খড়খড় করে তাতে হলো না। একদিকে তোমাকে এলম শিখতে হবে, তারপরে এর মধ্যে কি অন্তর্নিহিত কথা আছে এলমে মারিফাত অর্জন করতে হবে। দুটো জিনিস এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, কিন্তু তোমাকে নিতে হবে। আমি একদিন একটা ছেলেকে বললাম যে জানো কি, একদিন আমি এই গলাকাটা পুল থেকে বাসে উঠলাম। এই থেকে আগে গলাকাটা পুল থেকে আমরা চিটাং রোড দিয়ে বাসে যেতাম, মুড়ির টিন করতো না, একটা বাস ছিল না জানো কি না, 1 টাকা ভাড়া দিলে যাওয়া যেত। তা আমি গলাকাটা পুল থেকে উঠছি, মুড়িটা আপনি দেখেন মনে হয়, হ্যাঁ তোমরাও দেখেন, দেখার কথা না। আমরা এখান থেকে 3 টাকা রিক্সা ভাড়া দিয়ে চিটাং রোড যেতাম, আর ওই ওখানে মুড়ির টিনে 1 টাকা দিয়ে চলে যেতাম হলো চিটাং রোডে। তো বাস আসতো, বাসে উঠলাম। বাসে ওঠার পরে এখন ভাড়া নেওয়ার মতো কেউ নাই। কিরে ভাড়া নেই না কেন? তো ড্রাইভার সাহেবকে বললাম, আমি বলতেছি, আমার ব্যক্তিগত বানানোর কথা বা আন্দাজে কথা না, শোনা কথা না, নিজের কথাই বলছি। ড্রাইভার সাহেব আপনার হেল্পার কই? ড্রাইভার হাসে, কি হয়েছে? হুজুর ওই বাসের নিচে দেখেন। কিরা রে? এদের সালাউদ্দিন, আপনার সালাউদ্দিন চিনে থাকেন হুজুর, এখানকার যে সালাউদ্দিন বাসা, সালাউদ্দিন হেল্পার। কিরে? সালাউদ্দিন হেল্পারগিরি করতেছে ও, আর এখন ভাড়া নিতে আসতেছে না। কারণ কি? ও কিন্তু দারুনাতের ছাত্র। কি কথা বুঝতে পেরেছো? ঠিক অনুরূপ ভাবে ঢাকা ইউনিভার্সিটির জোবায়ের দারুন নাজাতের ছাত্র, তারপর হ্যাঁ শিক্ষক, দারুনাতের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, এখানকার ছাত্র। কুষ্টিয়া চিটাগাঙে আছে হলো আমাদের কাঁঠালুজুরের ভাই আবুল কালাম, সে এখানকার। এরকম করে বাংলাদেশে, হ্যাঁ জগন্নাথ আছে, সারা বাংলাদেশের মধ্যে ইউনিভার্সিটির টিচার তো আছেই আছে। এরকম করে আরো বিভিন্ন মাদ্রাসার প্রভাষক, তারপরে প্রিন্সিপাল, বিভিন্ন শিক্ষক, ভাইস প্রিন্সিপাল প্রচুর আছে। তা আমি একদিন বললাম যে শোনো, এই দারুনাজাত থেকেই লেখাপড়া করে কেউ হয়েছে একদম অনেক পর্যায়ে, ভালো পর্যায়ে আছে, আবার সেই দারুনাতেই লেখাপড়া করার পর ভাড়া দিতে গেছে আর খুঁজে পায় না, বাসের তলে গিয়ে পালাইছে। কি হাসির কথা না? কথা হলো অনেক খনি আছে এখানে, উঠাও। তুমি যদি অলসতা করো তাহলে পারবা না, উঠাতে পারবা না। তুমি অলসতা করছো, নেওনি, তুমি ওখান থেকে না নিয়ে চলে গেছো। তা তুমি যখন আহরণ করনি, এই কারণে তুমি পাওনি। এই দারুন নাজাত এমন এলেমের খনি, যেখানে ভালো ভালো মুহাক্কিক এবং এলেমওয়ালা আমলওয়ালা ওস্তাদ আছেন, তাদের আকীদা এলেম আমল সব কিছু পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ বলতে অনেক সুন্দর। এরকম ওস্তাদদের থেকে তুমি এলেম নিতে পারবা, আকীদায় তোমার সমস্যা হবে না। তাহলে তুমি এখান থেকে নিতে হবে তো নাকি? যদি না নাও তাহলে কিছু হবে না। ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছেন কিন্তু তুমি ঔষধ খাওনি, তোমার রোগ কোনোদিন ভালো হবে না। এই জন্য তোমাদের কাছে আমার এতটুকু কথা যে তোমাদের এখান থেকে শিখতে হবে, নিতে হবে। এই যে অনার্সের কথা বললেন, যে এত সুন্দর সুন্দর সিলেবাস, এত সুন্দর করে সমৃদ্ধ করে সাজানো হয়েছে, কিন্তু তুমি যখন এগুলো নিবে তাহলেই না তুমি এখান থেকে বড় কিছু হবে। কিন্তু তুমি নিচ্ছ না, শিখতেছো না, তাহলে হচ্ছে না। শোনো, এখানে এই যে এত বড় বড় সিলেবাস আছে,
তোমাদের ভিতরে একটা মানে আলেম পাস করার পর যখন তোমরা অনার্সে চলে আসো, তোমাদের ভিতরে একটা জিনিস খুব খেয়াল আসে যায়, যেটা অন্যরকম। সেটা হলো কি, এখন একটু চাকরি করতে হবে, এখন একটু টাকা ইনকাম করতে হবে, অর্থের দিকে যেতে হবে, বিভিন্ন সমিতি করছি, সমিতিতে আমার চাঁদা দিতে হবে, এরপর আমার একটা ফ্ল্যাট কিনতে হবে, এরপর বাড়ি করতে হবে, এরকম কথা। এবং অনেকে এরকম বলে, আরে ভাই ওইসব ওয়াজ নসিহত বাদ দাও, হুজুরা তো বলবেই, এখন থেকে একটু যদি স্বাবলম্বী হওয়ার চিন্তা না করি পরে কিন্তু আর হবে না, এই চিন্তা করে লাস্টে গিয়ে সে কিন্তু এলেম অর্জন করতে পারে না। এই আদো আদো এলেম হয়, সবার কাছে গালি শোনে, সবার কাছে গালি শোনে। যে আলেম বড় এলেমওয়ালা হয়েছে, যার এলেম আছে, সাথে আমল আছে, সে কোথাও কোথাও বেজ্জতি হয়নি, এবং কোথাও গেলে তারা দেখে আমার ভয় পাইছে, ওরে আল্লাহ রে বড় হুজুর, কি করবো না, উল্টো অস্থির হয়ে যাবে না। এই কথা বুঝতে পারছো? আমি একদিন একটা ঘটনা বলি। আমার মামা একদিন আমাকে বলতেছে, নামাজের ভিতর সূরা ফাতিহা পড়তে হবে, না বলে নামাজ হবে না, তুমি জানো? কেরা বলছে আপনাকে? কেরা বলছে? মানে আমাদের হুজুর বলছে। শুনছেন না পড়ছেন? শুনছি। শোনা কথা বাদ দেন, পড়ার কথা বলেন। আমার তো সবাই জানে যে আমি খুব নম্র ভদ্র, কথা বলতে পারি না, মানে আমি আমার আত্মীয়দের সঙ্গে মুরব্বীদের সাথে ভদ্রতার সাথে কথা বলি, অন্যদের সাথে যত রাগারাগি করি, ওখানে গেলে মনে করে যে ওরে আল্লাহ ওর চেয়ে ভালো মনে হয় নাই। তো মনে করে যে ও হলো নম্র ভদ্র। তো সেই দিন আমার মেজাজটা এমন গরম হয়েছে, আমি বলছি আমার মতো মনির আপনার সামনে বসে, মনির তো কই না, সজল কইছি আর কি, আমার এক নাম সজল, এইখানে দাঁড়ায় আমি 40টা দলিল দেবো আপনাকে যে সূরা ফাতিহা পড়া যাবে না। বুঝার ক্ষমতা আছে আপনার? পালে আসেন। এখন তুমি অস্থির হয়ে গেছে, কি কইস তুই? হ্যাঁ, সূরা ফাতিহা কতে তাসবিহ পড়া লাগবে? আরে আল্লাহ রাসূল বলছেন যে ইমামের কেরাত মুক্তাদির কেরাত, আল্লাহ রাসূল বলছেন যে ইমামের তাসবিহ মুক্তাদির তাসবিহ, এজন্য মুক্তাদি তাসবিহ পড়বে না, মুক্তাদি তাসবিহ পড়বে, কি কেরাত পড়বে না, কারণ ইমামের কেরাত হয়ে গেছে। আপনার পক্ষ থেকে একটা কাম যদি আমি করে দেই, সেই কামটা কি, সেটা তো আপনার আর করা লাগে না। ইমাম তো আপনার কাম করে দিচ্ছে, আপনার কেন কেরাত পড়া লাগবে? উনি তো থতমত খেয়ে গেছে। এরপরে উনি যে বাইশের কাছে বড় বলতেছে, আমি কি 40টা দিতে পারি আর না পারি? তানজিমুল আশতাতের ভিতরে পড়ছি, তো পুরোটাই পড়ছি আমি। তানজিমুল আশতাতে সূরা ফাতিহার উপরে যে সমস্ত দলিল দিলেগুলো লেখা আছে সবগুলো পড়ছি আমি। এবং তো বলতেছিলাম যে দলিল দেবো আপনাকে, কি খাটার উপরে দলিল দেবো, আপনি কয়টা নিতে পারেন? এখন উনি বলছে, বাবারে কিতাবি আলেম ভারী, ভয় পেয়ে গেছে। এরপরে একদিন আমি নামাজ পড়তেছি, উনি আমার পাশে নামাজ পড়তেছে, ইমাম করছি আমি, জায়গা কম, উনি পাশে, উনি দাঁড়ায় ফ্যাস ফ্যাস করতেছে। নামাজ শেষে আমি বললাম, আপনি ফুসফুস করে কি বললেন? এখন আর কোনো কথা কয় না, আমাকে দাঁড়ান, নামাজ পড়েন আবার যান আপনি। এইটুকু কথা বললাম এই কারণে, সূরা ফাতিহা নামাজের ভিতরে পড়া যাবে না মুক্তাদির জন্য, এই বিষয়ে আমার অনেকগুলো দলিল পড়া আছে, শক্তভাবে জানা আছে। যদি না জানা থাকতো তাহলে কইতাম কি, হ্যাঁ হইলেও হয় না হইলেও হয়। আমার মামা কইতেছে, শোন, এক হুজুরে জিজ্ঞেস করছিলাম সূরা ফাতিহা পড়া যাবে কিনা, তো কয় কি যে শোনেন, একটা হাত না থাকলেও তো মানুষ হয় নাকি, তো সূরা ফাতিহা না পড়লেও ওই হয়, কিন্তু হাত ছাড়া মানুষ, পাও ছাড়া মানুষ, এরকম। কে বলছে আপনাকে? কই ইমাম সাহেব বলছে। ইমাম সাহেব কি বড় আলেম? কই জানি না। আগে জানেন না, যে বড় আলেম না তার কাছে ফতোয়া নিতে গেছেন কেন? যে বড় আলেম ভালো জানে তার কাছে ফতোয়া নেবেন, কে বলছে আপনাকে? আমরা ধরে নিয়ে আসুন ওর কাছে। উনি তো অস্থির হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ কাম সারছে তো, পারি না পারি। কথাটা বললাম এই কারণে, ওইটুকু আমার জানা ছিল, জোর করে একটা কথা কইছি, উনি আর কিন্তু থামতে পারেনি। তোমাদেরকে বলি, তোমরা যদি এলেমে পাকা হও তাহলে তোমার কাছে সবচেয়ে বড় হাতিয়ার থাকবে, কিন্তু তোমাদের অবস্থা হলো দুনিয়াকে ধরতে গেছো, এলেমকে ধরতেছো না। তোমাদেরকে দুটি জিনিস নষ্ট করতেছে, একটা হলো মোবাইল, মোবাইল তোমরা ছাড়তে পারছো না। 2 নাম্বার হলো অর্থের লোভ, সম্পদের লোভ, এটা তুমি ছাড়তে পারছো না। এই জন্য হেরসে কোতা ফাহমে কামেল জমে খাতের কুল্লিহাল, হেরসে খাতের থাকতে হবে নাকি? হেরসে হেরসে কোতা মানে তোমার লোভ লালসা, দুনিয়াবি লোভ লালসা থাকলে তুমি শিখতে পারবে না। কি কথা বুঝতে পারছো? এলমে রাহার গেজনা ইয়াবি তানাদারি শাস খেসাল নাকি? তারপরে হেরসে কোতা ফাহমে কামেল জমে খাতের কুল্লিহাল। হেরসে কোতা মানে কি? হেরস কোতা শব্দের অর্থ হলো কাটা, সংক্ষিপ্ত, অর্থাৎ দুনিয়ার বিলোপ থাকতে পারবে না। এখন আমাদের যখন দুনিয়াবি লোভ থাকে, এর কারণে কিন্তু আমরা পারি না, তোমরা শিখতে পারতেছো না। আমি ছোটকালে আমরা তো লেখাপড়া করছি, সত্যি কথা, এখানে কামেল পরীক্ষা, এখানে এসে চাকরি নিছি, তারপরেও এই কথা মাথায় ঢোকে নাই যে একটা সমিতি টমিতি করে আমার বাড়ি করা দরকার, ঘর করা দরকার। তখন মানে ফ্যামিলি বিবাহ সাথে করি নেই, করবো, তখন আমার এখনো মনে পড়ে নেই। আর তোমাদের হলে এরকম, কিছুদিন যাইতে না যাইতেই সবাই মিলে সমিতি করো, তারপর প্রাইভেট পড়াও, এরপর টাকা অর্জন করো, কামাই করো, তোমার ছাত্র বয়সে তোমার হয়ে গেল জাকাত ওয়াজিব, এরপর তুমি অস্থির হয়ে গেছো বাড়ি করার জন্য, বিল্ডিং করার জন্য। কেন? তাহলে এলেম শিখবে কে? এই কারণে তুমি এলেম শিখতে পারতেছো না। কি কথাটা বুঝতে পারছো? যদি দুনিয়াকে ছাড়তে পারো, মোবাইলকে ছাড়তে পারো, তাহলে তুমি বড় আলেম হতে পারবা। আলেম হওয়া মানে মুক্তি পেলে। একদিন একটা উদাহরণ দিয়েছিলাম, এই কথাটা বলেই শেষ, কষ্ট দেবো না তোমাদেরকে। সেটা হলো যে
বান্দরবান এলাকায় বানর শিকার করে হলো ওই চাকমারা, ওই যে এখানে পাহাড়ি এলাকা আছে না ওরা, বানর শিকারের সিস্টেমটা হলো ওদের একটা খাঁচার মধ্যে একটা কলা রেখে দেয় এবং খাঁচার মধ্যে হাত ঢুকানোর জন্য একটু ছোট্ট সরু জায়গা রাখে যে শুধু হাতটা ঢুকবে, তা হাতটা ঢুকায়ে ওর ভিতরে বানর করে কি কলাটা হাত দিয়ে ধরে, ধরার পরে একজন বের করতে যায় তখন হাত মুখ পাকানোর পর কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে না, আর কলা আছে আর বের হচ্ছে না, তো ও খালি টানাটানি করে। এর মধ্যে শিকার যে করবে, শিকারি গিয়ে ওর কেউ ধরতে গেছে, ও যদি কলাটা ছাড়িয়ে দিয়ে দেয় দৌড় তাহলে কিন্তু বেঁচে গেল, কিন্তু কলাও ছাড়ে না, খাইছে ধরা, এটকে গেছে। কি কথা বুঝছো? আমার তোমার অবস্থা এরকম, মোবাইলটা ধরছি ছাড়তে পারছি না, মোবাইলের কারণে পড়তে পারছি না, দুনিয়াবি চিন্তার কারণে মানে টাকা পয়সার কারণে এলেম শিখতে পারছি না। সুতরাং এলেম অর্জন করে আলেম হয়ে আমার যে পরিমাণ যে এটা দরকার ছিল সেটা আমরা হতে পারিনি। এই জন্য আব্বাজানেরা তোমাদের কাছে আমার অনুরোধ, দুই ধরনের এলেম এখানে সুযোগ আছে, এলমে শরিয়ত, এলমে তরিকত। এখানে প্রতিদিন জিকির আজকার করানো হয়, এটা যেন বাধ্যতামূলক না হয়। তোমরা বড় হয়েছো বাবা, নিজের আখলাকে ঠিক করো, আর আখলাক ঠিক করতে হলে তোমাকে এলমে তরিকা নষ্ট করতে হবে। কি কথা বুঝতে পেরেছো? সিগমা ফুলো নামে একজন দার্শনিক আছেন, উনি বলেছেন একজন মানুষ তার মধ্যে যে বদগুণগুলো থাকে তার মধ্যে সোহবতের কারণে 70% দূর হয়ে যায়, 30% বদগুণ কখনোই দূর হতে হয় না। 30% যেমন জেনেটিক ভাবে একটা পেয়েছে, সে বদগুণ আছে, কি তার বাবা ছিল বদমেজাজি, সেও বদমেজাজি, বাবা ছিল হলো বাচাল, বেশি কথা কয়, সে হয়েছে বাচাল, বাবা ছিল হলো এই ফুজুল খরচি, বেশি ব্যয় করতো, সে হয়েছে বেশি ব্যয় করে, এরকম কিছু জেনেটিক পেয়ে যায়। এই জেনেটিক 30% জিনিসগুলো কখনো যায় না, কিন্তু সোহবতের কারণে চলাচলের কারণে 70% দূর হয়ে যায় অন্যগুলো। কিন্তু ওলামা একরাম বলেছেন যে এই যে 30% যেটা জেনেটিক কারণে আছে সেইটাও দূর হয়ে যায় মানুষের কিসের কারণে? তরিকা মশক করলে। এখন তোমরা তো এই তরিকা মশকের কথা শুনলে একটু কেউ কেউ বুড়ো কুঞ্চিত করছো, কেউ একটু হাসতেছো, মুটি মুটি কথা করছো, এটা ওটা ভাবতেছো, কিন্তু মনে রাখবা তুমি যদি তোমাকে করতে না পারো, তোমার আখলাক যদি সুন্দর না হয়, তুমি কিছুই নও না দুনিয়াতে না আখেরাতে। তোমার কবরে তুমি যাবা, তোমার কবরে আমি যাব না। সেখানে তুমি আমার কারণে যদি কোনো পাপ করো, আমার কারণে যদি পাপ করো, সেই পাপের শাস্তি কিন্তু তোমারই হবে। কি কথা বোঝো নাই? আমার প্ররোচনে চল দোস্ত যাই একটা চুরি করে আসি, গেলে আমার সাথে চুরি করতে, ওই চুরির শাস্তি তুমি পাবা না? পাবা। তুমি যদি মনে করো দোস্ত তোর সাথে গিয়ে আমি চুরি করতে রাজি না, আমাকে সেভ করতে হবে, এই জন্য এইখানে এলমে শরিয়ত, এলমে মারেফত, এলমে তরিকত সব অর্জন করা সম্ভব। সুতরাং দুই দিকে তোমরা মনোযোগী হও। এই জন্য কি বানর মার্কা কাম করবা নাকি? কি খাসার ভিতরে হাত ঢুকে বের করবা নাকি? বের করতে পারবো না? মোবাইল ছাড়া যাবে? কথা বলে না। মোবাইল ছাড়া যাবে? যদি ছাড়তে পারো দিলাম ছেড়ে, তোর মোহাব্বত রাখলাম না মোবাইল, তোরে দিলাম ছেড়ে। আর যদি তুমি করতে পারো, কি কয় এই বাড়ি করতে হবে আর সমিতি করতে হবে, এই মোহাব্বত ছেড়ে দাও, আর যদি পড়াশোনায় মনোনিবেশ করো, ইনশাল্লাহ বড় আলেম হয়, হক্কানি আলেম এখান থেকে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই তোমাদের কাছে একটা জিনিস চেয়ে যাই, আমাদের সবার জন্য একটু দোয়া করো। কি পারবা? আমার ওস্তাদ বলেছেন তুমি কেতাবের লেখকের জন্য দোয়া করবা, কেতাব যিনি যে ওস্তাদ যে পড়ান তাকে তার জন্য দোয়া করবা, যে কিতাব পড়তেছো তার মুসান্নি সারে যারা আছেন, মুসান্নি সারে এনাদের জন্য দোয়া করবা। তাহলে তুমি অবশ্যই কি পাবা? তুমি এলেম পাবা। এই জন্য আমি কাফিয়া পড়তেছিলাম, একটা অংশ বুঝতেছিলাম না, আমার শরীয়তপুর হুজুর পড়াতেন আমাদেরকে, আমি খুব কান্নাকাটি করতেছিলাম 2 রাকাত নফল নামাজ পড়ে সেদিন যখন রাতের বেলা শুইলাম। হ্যাঁ মানে বুঝি না হুজুর, তো বুঝে আসে না, খুব মাথায় হেঁটে আসতেছে। 2 রাকাত নামাজ পড়লাম, অজু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, শুয়েছি। মানে 5 মিনিট হয়নি নাকি এরকম। এখন শরীয়তপুরের স্বপ্ন দেখলাম, শরীয়তপুর কিন্তু আমার ক্লাস টিচার, মানে ক্লাসে কাফিয়া পড়াতেন, উনি আমার একটা ব্যাক কর, বুঝিস না এটা মনির, মনির করে ডাকতেন, এই মনির বুঝিস না? আমি তো 10 মাসকে উঠে পড়ছি হুজুর ধমককে, উঠে হুজুর কইছে, উঠে অজু করে এসে কিতাব খুলে দেখা পেরেশ ক্লিয়ার হয়ে গেছে। আমি বলতেছিলাম এই কথাটা, যেমন আগ্রহ থাকতে হবে, ওস্তাদের জন্য দোয়া করতে হবে, মাদ্রাসার জন্য দোয়া করতে হবে। কি পারবা? আর যে এলেম অর্জন করতেছো এটা শ্রেষ্ঠ এলেম, মনে রাখবা কথাটা, শ্রেষ্ঠ এলেম, এলেমের চেয়ে শ্রেষ্ঠ কোনো এলেম নাই। তাহলে ইনশাল্লাহ তোমরা সবার হতে পারবা। এখন কি ক্লাস করবা নাকি চাকরি করবা আর টাকা কামাই করবা? পারবা না। চাকরি করবা, টাকা কামাই করবা আর প্লাই করতে হবে না। এই যে দুনিয়াকে ছাড়তে হবে, এলেমকে গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ আমরা সবাই পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ পাবনা হুজুরকে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। এ পর্যায়ে আজকের এই সবক অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথির আলোচনা পেশ করবেন জনাব
মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান মোহতারাম রাজাপুরী হুজুর উপাধ্যক্ষ 2।